আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে, আশা করছি ভালো লাগবে। শুরুতে দেখিয়ে দিলাম আজকে হলো বেশ অনেক দিন পরে সাদা খিচুড়ি রান্না করলাম, মানে বউয়া ভাত যাকে বলে। তো এই বউয়া ভাত খেতে কিন্তু তেমন কোনো কিছুই লাগে না, এমনি এমনি খাওয়া যায়। কেননা এর ভিতরে রসুন, মরিচ, পেঁয়াজ এবং শুকনো মরিচ অলরেডি এগুলো দেওয়া হয়ে গেছে, সেই সাথে লবণও দেওয়া আছে। তো তারপরেও কী দিয়ে খাই আপনাদের সাথে তো শেয়ার করব। আর এমনি এমনি খেতেই কিন্তু আমাদের কাছে বেশি ভালো লাগে। যাই হোক, আমি কিন্তু নাস্তাগুলো প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছি, কিন্তু আমার মনে হয় এখনও কেউ ঘুম থেকে উঠে নাই। তবে যদি ঘুম থেকে উঠে খাবে, না খেলে আমি এমনিতেই রেডি করে রেখে দিব, যার যখন খুশি তখন সে খেয়ে নেবে। আর সকালবেলা যদি ওদের নাস্তা খাওয়া পর্যন্ত আমি বসে থাকি, তাহলে কিন্তু আমার ঘরের আর কোনো কাজই হবে না, সেই সাথে মানে রান্নাবান্নাও একেবারে হবে না। যাই হোক, কী দিয়ে খেয়েছি তা তো দেখেছেন। গতকালকে মরিচ বাটা ছিল, সেই সাথে কালো জিরা ভর্তা, তা দিয়ে কিন্তু আমরা সকালের নাস্তাটা করে নিয়েছি। আর খাওয়া দাওয়া শেষ করে আগে আমি প্রথমে প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম, কেননা এই প্লেট বাটিগুলো ধুয়ে রাখলেই আমার কিচেন একেবারে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আর পরবর্তীতে আমি যখন রান্না করতে আসব, তখন কিন্তু একদম টিপটপ একটা রান্নাঘর পাবো, আর রান্না করতেও আমার ভীষণ ভালো লাগবে। তো সেই সাথে পানির বোতলগুলোও কিন্তু আমি অফ ক্যামেরাতে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর এখন হলো পানি ভিতর থেকে শুকিয়ে যাওয়ার জন্য এইখানে এইভাবে রেখে দিয়েছি। আর পাশাপাশি দেখিয়ে দিলাম রান্নাঘর কত সুন্দর আছে। যেহেতু গ্যাস একেবারেই থাকে না, অল্প গ্যাসে ভাতটা আগে বসিয়ে দিলাম, টিপ টিপ করতে করতে ভাতটা হয়ে যাক। আর পাশাপাশি দেখতেই পাচ্ছেন অনেকগুলো বতুয়া শাক বলে নাকি, যাই হোক, এই বতুয়া শাকগুলো এনেছিল গত পরশু দিন। তো সেই হিসাবে আমি কিন্তু অল্প একটু রান্না করে নিয়েছিলাম, আর বাদ বাকি বতুয়া শাকগুলো হলো আজকে একত্রে রান্না করে তারপরে যতটা খাবো আর বাদ বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো পরবর্তী দিন খাওয়ার জন্য, তা না হলে নষ্ট হয়ে যেতে পারে। তো ফ্রিজে এসেছিলাম হলো একটা কিছু নেওয়ার জন্য, এসে দেখি আমার ড্রয়ারের অবস্থা খুব বাজে, যেমন এই যে রক্ত পড়ে কেমন বিচ্ছিরি লাগছে। যেহেতু বেশ অল্প কয়েকদিন আগে আমি ফ্রিজটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম, সেহেতু ভাবলাম যে ড্রয়ারটাই পরিষ্কার করে ফেলি। সে কারণে আমি কিন্তু ড্রয়ারের যতটুকু মাছ মাংস ছিল সবগুলো বের করে আমি হলো ড্রয়ারটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি অফ ক্যামেরাতে। আর পাশাপাশি সেই শাকগুলোও কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম ড্রয়ার ধোয়ার পাশাপাশি। তো শাকগুলোও কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। এখন তেলে শুকনো মরিচ এবং রসুন দিয়ে বাগার দিয়ে নিলাম। তো শাক আমরা কিন্তু আগে একটু লবণ, মরিচ, কাঁচামরিচ আর সেই সাথে হলো রসুন দিয়ে সেদ্ধ করে রাখি, তারপরেই তেলে রসুন আর মরিচ দিয়ে বাগার দিয়ে নিই। তো পাশাপাশি আমি কিন্তু গতকালকে যে মুরগি রান্না করেছিলাম, সেই মুরগির কিছু রান এবং মানে থান আর সেই সাথে ঠ্যাং, গলা, কলিজা, মাথা সমস্ত সব কিছু আজকে ভিজিয়ে নিয়েছি, কেননা এই রান্নাটা আমি হলো রাতের বেলা করে রাখবো। গতকালকে যেহেতু গ্যাস থাকে না বা থাকবেও না, তো রাতের বেলাতেই কিন্তু রান্নাটা করে রাখলে বেশি ভালো হয়। তো সেই হিসাবে আমি কিন্তু এই রান্নাগুলো রাতে করে রাখছি। তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর করে কিন্তু আমি অফ ক্যামেরাতে মাংসগুলো ধুয়ে নিয়েছি। এখন শুধুমাত্র আপনাদের সামনে একটু দেখিয়ে দিলাম যে মাংসগুলো কতটা পরিষ্কার হয়েছে। আর এইভাবে পরিষ্কার করে সুন্দর করে রান্না করলেই কিন্তু নিজে অন্তত পক্ষে একটুখানি খাওয়া যায়, কেননা আমি নিজেই তো জানি যে এগুলো ধোয়া পরিষ্কার আমি নিজে হাতে করেছি। তো ঠ্যাং মানে মুরগির পাগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, আর গলা, কলিজা সমস্তটাই আমি এখনই রান্না করব, আর সেই সাথে হলো একটুখানি আলু দিব। বেশ কয়েকদিন মুরগি রান্না করা কিন্তু আমি একেবারেই আলু দিচ্ছি না। আর এখন হলো নতুন আলুর সিজন,
এই সময় একটু আধটু আলু দিয়ে না খেলে পরবর্তীতে কিন্তু একেবারেই খাওয়া যাবে না। যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন ধুয়ে তারপরে আমি হলো পানির ভিতরে রেখে দিয়েছি। এখান থেকে তুলে তুলে কড়াইতে দিয়ে দিব একেবারে। পাশাপাশি আমি কিন্তু রান্নাটা বসিয়েও দিয়েছিলাম। এখানে সমস্ত মশলাপাতি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন হলো মাংসগুলো দিয়ে দিব, আর চটজলদি রান্নাটা হয়ে যাবে। তো সবচেয়ে মনে হয় সহজ রান্না হয়েছে মাংস রান্না, তো অত ঝামেলা হলো না। আর তারপরেও দেখতেই পাচ্ছেন অত বেশি আগুন কিন্তু নাই। আর ইদানিং আমাদের বাসায় মনে হচ্ছে একটু বেশি গ্যাসে ডিস্টার্ব করছে। তো কি আর করার, আমার কিন্তু মানে ইলেকট্রিক কোনো চুলাও নেই, এবং সেই সাথে তো গ্যাসের চুলা থাকা কোনো প্রশ্নই ওঠে না। কেননা আমরা যেহেতু লাইনের গ্যাসে থাকি, তো বর্তমানে তো গ্যাসের অনেক দাম, সেই হিসাবে গ্যাস আনার কোনো প্রশ্নই ওঠে না। যাই হোক, এখানে আমি কিন্তু অফ ক্যামেরাতে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। তারপরে এখন হচ্ছে আবার একটু আপনাদের সামনে নাড়াচাড়া করে দিলাম। তো ওদিক থেকে মাংসটা হতে থাক, আর দেখেন আমি কিন্তু ডয়ারটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো ডয়ারটা শুকিয়ে গেছে। এখন হলো যতটুকু মাছ মাংস আছে বা কি আছে না আছে, তো সেইটুকু আমি এখানে রেখে দেব। যেহেতু আমার 4টা ডয়ারে কিন্তু আরও মাছ মাংস অনেক আছে। এইখানে আমি হলো রেগুলার যে খাওয়া দাওয়া করি বা খাই রান্না করি, তো সেই হিসাবে এই ডয়ারটাতে রাখি, তারপরে এখান থেকে নিয়ে রান্না করি। পরবর্তীতে আবার শেষ হয়ে গেলে এই ডয়ারে আরও কিছু মাছ মাংস আবার অন্য ডয়ার থেকে এনে রেখে দিই। যাই হোক, মাছ মাংস গুছিয়ে রাখতে রাখতে আমার কিন্তু এদিক থেকে মাংসটাও রান্না করা হয়ে গেছে। আর কালারটা কেমন সুন্দর হয়েছে, যদি ভালো লাগে কমেন্টস করে জানাতে পারেন। তবে দেখতে মনে হচ্ছে একটু লাল বেশি লাগলেও কিন্তু ঝাল হবে না, কারণ বর্তমানে কোনো মরিচই ঝাল না, কাঁচা বলেন আর শুকনা বলেন। তো বোতলগুলো ধুয়ে রেখেছিলাম, এখন শুধু পানি আমি ভরে নিব। তো এই কাজটা আমার হাজব্যান্ডকে দিয়েই আমি করালাম, আর বসে বসে আমি একটু ক্যামেরা করলাম। তো সবাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে ভালো লাগলে লাইক কমেন্টস করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবেন। বিদায় নেই আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।